3:45 p.m. আরে শালা, এর তো এক সমস্যা। হোয়াটসঅ্যাপ ক্লোজ কর, বন্ধ রাখে কিভাবে এখন? ওটা বন্ধ করে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ কিভাবে বন্ধ করবো? গেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তো আপনি ফোনেও করা যায় না? আচ্ছা, বুঝছি। হোয়াটসঅ্যাপে আপনার লাইভ তো স্টার্ট হয়ে গেছে মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ইয়েস। আসসালামু আলাইকুম রেসপেক্টেড ভিউয়ার্স। আমার নাম আব্দুল হক চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইস্টার্ন ট্রেনিং এর পক্ষ থেকে। আজকে আমার মেহমান মিস্টার মুজাহিদুল ইসলাম, an immigration consultant and also work for a legal practice called Laxwin Solicitors UK. আমার মেহমানকে আজকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম হক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ইস্টার্ন ট্রেনিংকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? Alhamdulillah, shukran jazilan. Thank you for asking. Before I go any further, I need to ask you about your visit in Bangladesh. You went to Bangladesh, stayed there for a long time. একটু কইবানি কিলা লাগছে বাংলাদেশ, কি তা করছেন না করছেন? ধন্যবাদ হক ভাই। আমি বাংলাদেশে ছিলাম প্রায় 2.5 months. It was wonderful all the way. পার্টিকুলারলি আমি সিলেটে ভিজিট করেছিলাম 3 days এবং সেখানে আপনিও ছিলেন। আমরা যৌথভাবে একটা ট্রিপও করেছি। আমাদের দর্শকরা অতি শীঘ্রই সেই ট্রিপের ভিডিও দেখতে পাবেন। সব মিলে বাংলাদেশ ট্রিপটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। Thank you very much. Now let's get to the main topic. আজকের টপিকের নাম হচ্ছে কি, ছাত্ররা কিভাবে বাংলাদেশে আসবে এবং কিভাবে আপনি হেল্প করতে পারেন, তাই তো? জি। Thank you. What are the opportunities for the prospective students from Bangladesh to UK? বাংলাদেশ থেকে যারা আইতে চান এরা লাগে কি তার সুযোগ সুবিধা আছে? ধন্যবাদ হক ভাই। এখন আপনি সব আমাদের দর্শকরা সবাই জানেন যে ইংল্যান্ড তথা বিলেতে যুগ যুগ ধরেই আমাদের এশিয়া থেকে এবং সারা বিশ্ব থেকেই স্টুডেন্টরা পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য আসছেন। পাশাপাশি উচ্চশিক্ষায় এসে অনেকে এখানে সেটেলও হচ্ছেন। আমি বলবো অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইউকেতে আসার অপরচুনিটিটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক বেশি সুযোগ আছে। এটা অনেকগুলো কারণ আছে। কারণের মধ্যে যেটা হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে বর্তমান গভর্নমেন্টের ইমিগ্রেশন পলিসি। সেই পলিসির আন্ডারেই আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের জন্য আমাদের আসার যে পলিসিটা অনেকটা শিথিল রয়েছে এবং এই অপরচুনিটিটাকে অ্যাভেইলেবল অনেকদিন ধরে আছে, গত লাস্ট 2 years ধরে। আরো কয়দিন থাকে আমরা জানি না, বাট আমরা আশা করব যে বাংলাদেশের যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট তারা এখনো আসতে পারবেন এবং ভবিষ্যতে যতদিন পর্যন্ত এই পলিসি থাকবে সেই পলিসির মধ্যে স্টুডেন্ট বেশি আসতে পারবেন। আইদার তারা এখানে এসে উচ্চশিক্ষা নেবেন এবং উচ্চশিক্ষার পাশাপাশি যদি কেউ সেটেল হতে চান সেই সেটেলমেন্টের অপরচুনিটি আছে। স্টুডেন্ট বলতে তো বোঝায় যারা আপনার ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, ডিগ্রি পাস করেন, কেউ বিশ্ববিদ্যালয়ে ফিনিশ করে ফেলেছেন, কেউ বা পিএইচডি করছেন, কেউ বা শিক্ষকতা করতেছেন, আসতেছেন অ্যাজ এ ফরেন স্টুডেন্ট। ওরা কি ইচ্ছা করলে আসতে পারে না ওদের কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে? আমরা দেখতে পাচ্ছি যদি আপনি ইমিগ্রেশন পলিসিটা বর্তমানে দেখেন, আমি কেন বললাম যে অতীতের অনেক যে কোনো টাইমের তুলনায় এখন অনেক ভালো ইমিগ্রেশন পলিসিটার অন্যতম কারণ হচ্ছে বিলেতে সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটাকে প্রায়োরিটি দেওয়া হয় এবং এটাকে সবসময় কম্পালসারি করে রাখা হয়। বর্তমানে যে পলিসি আছে সেই পলিসির আন্ডারে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের রিকোয়ারমেন্টটাকে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউটের উপরে রেখে দেওয়া হয়েছে। সাপোজ আমরা যদি বলি যে কোনো স্টুডেন্ট গ্রিনউইচ ইউনিভার্সিটি আসতে চায়, তাহলে তাকে গ্রিনউইচ ইউনিভার্সিটি যদি তার ইংলিশ রিকোয়ারমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে সেই ক্ষেত্রে হোম অফিসের কিছুই করার থাকবে না, তারা অবশ্যই তাকে ভিসা ইস্যু করবে। এটা অর্থ এই নয় যে আইএলটিএস ছাড়া অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো স্টুডেন্ট আসতে পারবে। যে কোনো স্টুডেন্ট আসতে হলে তাকে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি অথবা কলেজে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করেই তাকে এই দেশে আসতে হবে। What about if they have their language instruction
in English. One Horuka for the Bengali curriculum English medium from class 1 to 12. Do they still need to sit for IELTS examination? আহ, ধন্যবাদ হক ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং আমরা অনেকেই এই ইস্যুটা নিয়ে কনফিউশনে আছেন যে আসলেই আমরা যেটাকে বলি মিডিয়াম ইনস্ট্রাকশন যে লেটারটা, হ্যাঁ, টেস্টিমোনিয়াল লেটার ইস্যুড বাই ইউনিভার্সিটি অর কলেজ ফ্রম বাংলাদেশ, এটার অন্যতম যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি এবং কলেজ যেখানে একটা স্টুডেন্ট পড়াশোনা করেছে তারা যদি সার্টিফাই করেন যে একটা স্টুডেন্ট সেখানে 3 ইয়ার্স অথবা 4 ইয়ার্সের কোর্স করেছে এবং কোর্সের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তার মানে হচ্ছে বাংলা আমরা যেটাকে বলি যে পড়াশোনার মাধ্যমটা যদি ইংলিশে থাকে এবং একটা সার্টিফিকেট যদি ইউনিভার্সিটি অথবা কলেজ ইস্যু করেন, সেই সার্টিফিকেটটাকেই ইউকের ইউনিভার্সিটি অথবা কলেজ অনেকটা ভ্যালু দেন এবং এই এমওআই এর সাথে যদি কারো মিনিমাম ইংলিশটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাডমিশন নিতে অনেক ইজি হয়। Thank you. And do they have to sit for an interview with the university authority before they get a offer letter to come to UK? হ্যাঁ, অবশ্যই। একটা স্টুডেন্ট আমরা যেটা দেখি কি করেন, প্রথমেই সে হচ্ছে আইদার পার্সোনালি অথবা কোনো এজেন্টের মাধ্যমে, এজেন্ট মিনস আমরা যেটাকে বলি অথরাইজড এজেন্ট ফ্রম ইউনিভার্সিটি, তারা কি করেন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেন উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্ট, এবং রিকোয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা দেখি কি হচ্ছে একটা স্টুডেন্টের অল একাডেমিক ডকুমেন্টস, এবং সে যদি ম্যাচিউর স্টুডেন্ট হয়, যেমন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হয়, সেক্ষেত্রে তার যদি তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যু করেন, সাথে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সেটার সার্টিফিকেট দিয়ে থাকেন, পাসপোর্ট দিয়ে থাকেন। এইসব দেওয়ার পরে হচ্ছে একটা ইউনিভার্সিটি কি করেন তার যে ফাইলটা সেটা অ্যাসেস করেন, অ্যাসেস করার পরে দেন ইউনিভার্সিটি যদি মনে করেন যে তাকে অ্যাগেন স্টিল আরও ইংলিশ যদি যেই সার্টিফিকেট আছে এনাফ না হয়, তাকে ইউনিভার্সিটির আন্ডারে তাকে ইংলিশ টেস্ট দিতে হয়, এবং যখন ইংলিশ টেস্ট দেওয়ার পর তাকে অফার লেটার ইস্যু করা হয়, অফার লেটার ইস্যু করার পরে যদি সে রিকোয়ার্ড ফি পে করে, দেন যে স্টেজটা আছে সেটা আমরা বলি ইন্টারভিউ সেশন। ইন্টারভিউ স্টেজে যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার ইস্যু করা হয়েছে সেই ইউনিভার্সিটি তার একটা ইন্টারভিউ নিয়ে থাকে। সেই ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। সেই ইন্টারভিউটাকে আমরা অনেক সময় দেখি অনেক স্টুডেন্ট সেই ইন্টারভিউতে ফেল করেন ডিউ টু তার ল্যাক অফ ইংলিশ থাকার কারণে অথবা ল্যাক অফ কনফিডেন্স থাকার কারণে। তো আমরা জেনারেলি দেখি যে ইউনিভার্সিটিগুলো তার ইন্টারভিউ নিয়ে থাকে। Yeah, something called interpersonal skills. I mean, strong communication is not only English, also communication is very important for any interviews, whether you're applying for work or whether you're applying for a university admission. So it's very important that I communicate করা লাগে, to the point উত্তর দেওয়া লাগে, understanding করা লাগে এবং communicate করা লাগে with right answers. ঠিক আছে? তাইলে তারা আপনি করা যে তারা ইংলিশ আইএলটিএস তারা আসতে পারে যদি ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে স্যাটিসফাইড হয়ে যায়, তাই তো? Right. I mean, I'm not a solicitor, I'm not a legal advisor, but so far I understand, to get a student visa, I need two things. One of them, course qualification. You have to be qualified for the course you're applying for. And number two, right finances. You can maintain your finances when you're in the UK without asking for public finances. ঠিক আছে? Now I'm going to the next question of the question. Is there any further basic requirement for students to come to UK? বেসিক্যালি আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে স্টুডেন্টের ফার্স্ট হচ্ছে তার একাডেমিক রিকোয়ারমেন্ট, যে একাডেমিক প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্ট। ফর এক্সাম্পল, কেউ যদি আন্ডার গ্রাজুয়েট আসতে চায় তাহলে তাকে ইন্টারমিডিয়েট পড়ে অথবা সে কারেন্ট যে কোর্সে আছে কোর্সের আপডেটেড রেজাল্ট লাগবে। কেউ যদি পোস্ট গ্রাজুয়েট থাকে, সে যদি অনার্স মাস্টার্স শেষ করে এখানে মাস্টার্স করতে আসতে চাচ্ছে, তাকে অবশ্যই এক্সপেরিয়েন্স যদি কোনো ইয়ার গ্যাপ থাকে, ফর এক্সাম্পল কেউ 2020-তে তার মাস্টার্স শেষ হলো, তাহলে সে 2020-তে আসতে হলে অবশ্যই 2 বছরে তার ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখাতে হবে রিলেভেন্ট ফিল্ডে। এবং এরপরে যে রিকোয়ারমেন্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে অবশ্যই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, যে আমরা অনেকে আছেন যে তার কোয়ালিফিকেশন ম্যাচ করে কিন্তু সে টিউশন ফি পে করতে পারছেন না ডিউ টু তার ল্যাক অফ ফাইন্যান্স, অথবা মেনটেনেন্স ফান্ড পে করতে মানে শো করতে পারছেন না। সুতরাং আমরা দেখি যে একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ফাইন্যান্সটাও একটা ইম্পর্টেন্ট বিষয় কাজ করে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। যদি কোনো স্টুডেন্ট একাডেমিক কোয়ালিফিকেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ফাইন্যান্স ম্যাচ করে তাহলে অবশ্যই সে ইজিলি ইউকেতে আসতে পারবে। What about the fees? I mean,
If they want to come to undergraduate level, what should they pay for a year? কত টাকা fee undergraduate and কত বছর visa পাইবা? আর কত টাকা free for postgraduation and কত বছর visa পাইবা? একবার আপনি একটু যদি খেয়াল করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা যারা লিগ্যাল কনসালটেন্ট আছি আমাদের সাথে যদি কেউ বাংলাদেশ থেকে কেউ কমিউনিকেট করে তাহলে আমরা আমাদের স্টুডেন্টকে সাজেস্ট করি যে সেজন্য আইএলটিএসটা দেয়। যেমন কারেন্টলি হচ্ছে কেউ আন্ডার গ্রাজুয়েশনে আসতে হলে তাকে অবশ্যই 5.5 আইএলটিএস ইকুইভ্যালেন্ট স্কোর করতে হবে। আর কেউ যদি পোস্ট গ্রাজুয়েটে আসতে চায় তাহলে 6.5 ওর ইকুইভ্যালেন্ট তাকে স্কোর করতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টই কিন্তু আইএলটিএস দেওয়ার পরও এই যে রিকোয়ার্ড স্কোর ম্যাচ করে না। সেই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি কি করছেন, মাস্টার্স থেকে প্রি মাস্টার্স আপনার অফার করছেন, অ্যান্ড আন্ডার গ্রাজুয়েশনের ক্ষেত্রে হচ্ছে ফাউন্ডেশন কোর্স অফার করছেন। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের যে ভিসার যে রেশিওটা মানে আমার ক্রাইটেরিয়া অথবা আমার লেন্থটা সেটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কেউ প্রি মাস্টার্স আসতে চান অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি 6 to 1 year প্রি মাস্টার্স ইস্যু করছেন। সেই ক্ষেত্রে একজন স্টুডেন্ট সে মাস্টার্স করতে আসলে তার প্রি মাস্টার্স প্লাস মাস্টার্স 2 years লেন্থ হয়ে যাচ্ছে। আবার কারো যদি ওয়ার্ক প্লেসমেন্ট থাকে সেই ক্ষেত্রে আরো হাফ ইয়ার 6 মাস অ্যাড হচ্ছে। তার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে তার আসলে কোর্স লেন্থটা কতটুকু। এবং সেম ওয়ে কেউ আন্ডারগ্রেড আসতে চাইলে তারও একই অবস্থা। সে যদি ফাউন্ডেশন কোর্সে আসে তাহলে ফাউন্ডেশনের টাইমটা বেড়ে যাচ্ছে। দেন তার 3 years মিনিমাম এই দেশে অনার্স লেভেলে, তার মানে 3.5 years অলটুগেদার 4 years এর একটা ভিসা সে পাচ্ছে। আর ইন টার্মস অফ আপনার আমরা যদি ফি এর কথা বলি, ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা দেখছি যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন প্যারালি প্রায় সেম। You can say like minimum you need to spend at least 11,000 or 12,000. আমরা both masters and honors সেই Is it pound sterling or Bangladeshi lakh? পাউন্ড স্টার্লিং। আমরা যখন ইউকে তে কথা বলছি তখন আমরা অলওয়েজ মিন করি পাউন্ড স্টার্লিং। Thank you. সুতরাং একটা সুবিধা আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো যেটা করে সেটা হচ্ছে আপনার একজন স্টুডেন্ট সে 50% or 60% টিউশন ফি দিয়ে প্রাইমারিলি ফি করলেই তাকে তারা কাস্টারটা ইস্যু করছে। তো এই সুবিধাটাই আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা নিচ্ছেন বাংলাদেশ থেকে। Okay. Do you have any idea about something called OATP, different exam? Yes. Coming to UK after qualifying in the OATP exam. Is it OITC or OATP? OATEC. Okay. Do you know anything about this? ধন্যবাদ হক ভাই। আমি আগেই বলেছি আমার আগের বক্তব্য, সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট সরাসরি ইউকিবি আইএলটিএস না থাকেন একাডেমিক, তখন তার জন্য ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিগুলো কিছু ইংলিশ টেস্ট অফার করছে। তার মধ্যে আপনি যেটা বলেন যেমন ওয়েটেক আছে, ডুয়েলিঙ্গো আছে। সো আমরা রিসেন্টলি দেখছি যে কিছু ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ওয়েটেকটা নিচ্ছেন না ফর দ্য টাইম বিং। আমরা জানি না হয়তো ফিউচারে তারা আবার এটা নেওয়া শুরু করবেন। তো ওয়েটেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির একটা এক্সাম, আইএলটিএস টেস্টিং এক্সাম। মানে আইএলটিএস আমরা না বলে যেটা বলি ইংলিশ টেস্টিং এক্সামটা। কেউ যদি ওয়েটেকের আন্ডারে ইকুইভ্যালেন্ট 5.5 স্কোর করেন অথবা মাস্টার্সের জন্য 6.5 স্কোর করেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো ওই স্টুডেন্টদেরকে নিচ্ছে। বাট একটা কথা আমরা বলবো আজকে প্রোগ্রাম থেকে, যেহেতু আমাদের অনেক ভিউয়ার্স এই প্রোগ্রাম দেখছেন, আমরা আশা করছি যে ওয়েটেক অথবা ডুয়েলিঙ্গো ইজ নট দ্যাট ইজি। যদি আমরা মনে করি যে আইএলটিএস এর চেয়ে ইজি হবে, সেটা আমাদের ভুল হবে। এটা আমরা বলতে পারি কিছুটা আইএলটিএস এর কাছাকাছি একটা এক্সাম, not like the same way, but একটা স্টুডেন্ট যদি ওয়েটেক অথবা ডুয়েলিঙ্গো সিট ডাউন করতে হয় এক্সামে, তাহলে তাকে অবশ্যই প্রিপারেশন নিয়ে সিট ডাউন করা উচিত। I mean, whatever exam you're sitting for, আমার মনে হয় is best to learn English very well. আপনার যে সাথে এক্সাম লয় না এখানে আপনি স্যাটিসফাই করতে পারবেন, তাইলে আপনার এটা পড়লে সমস্যা নাই। But because of few learners যদি উল্টাপাল্টা করেন, then you're putting everyone in trouble, in danger. আপনার দুইজন যদি উল্টাপাল্টা করার লাগি যারা সত্যিকারের ফার্স্ট কোর্স এরাও সমস্যা হইব। You'll get lots of hassle and bustle for home office as well,
because they have to scrutinize. It costs time, costs money. That could bala have it. Like my advice and recommendation to every prospective students in Bangladesh: learn English first. Spend time to learn English, and hopefully you'll have a fantastic life, and you'll be able to do something after you finish your degree in UK. Let's get to the next question. Talk a lot about how can they come, what qualification they need. Now I need to find out what can you do. Suppose I want to come from Bangladesh as a foreign student. How can you help me? থ্যাংক ইউ হক ভাই। আমরা আমরা রিসেন্টলি দেখছি যে আমাদের অনেক প্রসপেক্টিভ স্টুডেন্ট বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা আসছেন এবং আসার পরেই অনেক স্টুডেন্ট ড্রপ হয়ে যাচ্ছেন অথবা দেয়ার ইজ রিস্ক অফ ড্রপিং ফ্রম দেয়ার কোর্সেস। এটার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমরা একটু আগে বলেছি যে টিউশন ফি, minimum tuition fee you need to pay for a student at least 12,000 or 13,000 or 14,000. আমরা দেখছি যে 12,000 pounds for pounds, full. yes, for a course. তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট পার্টলি পে করে আসছেন, এরপরে বাকি যে ফিটা সেই ফিটা তারা অ্যারেঞ্জ করতে পারছেন না। দেয়ার ইজ এ রিস্ক যে ইউনিভার্সিটি তাদেরকে যদি ডিউ টাইমে ফি পে করতে না পারে, সেই তাদেরকে হয়তো ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে দেওয়ার একটা চান্স থাকে। এটা একটা কারণ হয়। সেকেন্ডলি হচ্ছে অনেক স্টুডেন্ট, আমরা যেটা বলছি যে এমওয়াই দিয়েও কিছু স্টুডেন্ট আসছেন, আসার পরেই এই দেশে যেহেতু আমরা জানি যে অল দ্য ওয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা এবং ইংলিশ মোস্ট কেসে যে ইংলিশ হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, সেক্ষেত্রে আমাদের যারা স্টুডেন্টরা আসেন তারা অ্যাকসেন্টটাতে ক্যাচ করতে পারে না। সেভাবে ক্যাচ না করতে পারে তারা হয়তো আমাদের টিচারদের ইনস্ট্রাকশন ঠিকভাবে নিতে পারতেন না, অথবা যেহেতু এখানে অনেক কোর্স আছে যেটা অ্যাসাইনমেন্ট বেসড, সে অ্যাসাইনমেন্টটাও তারা হয়তো ঠিকমতো ইনস্ট্রাকশন পায় না। এই জন্য আমাদের বলি না যে আমাদের স্টুডেন্ট ট্রাই করেন না, অনেক স্টুডেন্ট ট্রাই করেন এক্সকিউজ মি, কিন্তু দেখা যাচ্ছে যে ফর দোজ রিজন আমাদের কিছু স্টুডেন্ট ড্রপ হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে আসলে যে স্টুডেন্টগুলা ড্রপ হওয়ার চান্স থাকে তাদেরকে আর কোনো কিছু করণীয় আছে কিনা, দিস ইজ এ বিগ কোশ্চেন, এবং এটা আমাদের লিগ্যাল যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের জন্য একটা চ্যালেঞ্জও বটে। তো আমরা চেষ্টা করি আমাদের যে এই ধরনের স্টুডেন্ট যারা রিস্কে আছেন তাদেরকে প্রপারলি গাইড করা, যে তাদের নেক্সট আসলে কি করার আছে, হোয়াট ইজ দ্য ফার্দার স্টেপ। মোস্ট কেসেস আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমি স্টুডেন্টকে সাজেস্ট করি যে টু ট্রাই দেয়ার বেস্ট, যেন তারা যে কোর্সে আসছেন সেই কোর্সটা যেন তারা কমপ্লিট করতে পারেন সামহাউ। যদি তাদের ফান্ডের কোনো শর্টেজ থাকে, এখানে অনেক ফ্রেন্ড আছেন, আত্মীয় স্বজন আছেন, অথবা বাংলাদেশ থেকে কষ্ট করে এনেও ফান্ড দিয়ে কোর্সটা যেন কমপ্লিট করেন। আর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্টকে ইউনিভার্সিটি থেকে আসলেই তাকে উইথড্রন করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যদিও বর্তমান যে পলিসি আছে ইমিগ্রেশন পলিসি, সে পলিসিতে কোনো স্টুডেন্টের ভিসা কাটেল হয়ে গেলে তাকে 60 ডেজের একটা টাইম দেওয়া হয় ফর সুইচিং টু এনি আদার স্কিম। সেটা আইদার হতে পারে আপনার বিজনেস ভিসা হইতে পারে সেই ক্ষেত্রে, অথবা তাদেরকে ওয়ার্ক ভিসা হইতে পারে, অথবা কারো যদি কোনো প্রসপেক্টিভ ফ্যামিলি রুট থাকে সেই ফ্যামিলি রুটও তারা সুইচ করতে পারে। Okay, and there are lots of providers like you, so many people in Sylhet, in Dhaka, and in London doing the same thing you do. What can you do for them? What special you have, and why will they turn up to you instead of going to someone else? হক ভাই, আমার কোশ্চেনটা আমি একটু অ্যান্সার পরেই করবো। আমি আগে প্রথমে আপনাকে একটু সেম কোশ্চেনটা করছি যে you are doing like a professional service for a long time in the UK, and you extending your service to Bangladesh in recent days, like you're providing the English courses. So how you are helping to prospective student or current student who came in the UK? Can you please explain to our viewers? কেউ যদি লন্ডন যদি আইয়া থাকেন আর ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেছেন, ইংলিশ পারা না, আমার কাছে লোডস অফ সার্ভিস আছে, আপনার হেল্প হওয়ার লাগে। আপনি অ্যাটেন্ড করতে পারবা অনলাইন কোর্স হাউ টু রাইট and how to understand after reading. So আপনার যদি কোর্স কোয়ালিফাইড যদি না হন, যদি ইংলিশ কোয়ালিফাইড ঠিক মতো হন না, আপনার অ্যাসাইনমেন্টের সমস্যা হয়, লিখতে পারেন না, পড়তে পারেন না, পড়লে বুঝবেন না, then we can provide fantastic help. This is for in-house student, number one. But it doesn't mean আমি আপনার অ্যাসাইনমেন্ট লিখতাম পারতাম না, but I can help you to write nicely. Number two,
In Bangladesh, our center as a millennium. After SSC exam, expecting about 10,000 students at least who will attend IELTS and English courses. So, one of our native student teacher UK teacher কিছু বাংলাদেশি teacher So, Bangladeshi যারা teacher are at least 8.5. Our first learner is 8.5 in Sylhet. I think one of the first learner from the Sylhet community in Sylhet in Bangladesh. So try for আমাকে মানুষের help all as much as I can. যেহেতু এই যে বাংলাদেশও টিচ করাইছি, এদেশে টিচিং করা for so many years, history, we can primary school, secondary school, sixth form colleges. I mean, I try to learn something from real life experience. And at the moment, running training for businesses, যারা কাজ করেন ব্যবসা বাণিজ্য চালান বা যারা ট্যাক্সি ড্রাইভার যারা ইংলিশ সার্ভিসেসম্যান লাগে তারাও ট্রেনিং করায় তো যেটা করতাম পারি বাংলাদেশের লাগি একটা অ্যাপ্লাইড কোয়ালিফিকেশন স্টার্ট করাম and that will help you a lot while you are in UK আপনি যখন বাংলাদেশে স্টুডেন্ট ট্রেনিং এ পড়ালেখা করবা আপনি লন্ডনের মাস্টারের কাছে পড়া লন্ডন কিতা লাগে লন্ডন কিলা অ্যাপ্রোচ করা লাগে কিলা বিহেভ করা লাগে কিলা সার্ভিস দেওয়া লাগে কিলা ডিলিং করা লাগে you learn load about them I'll learn that lots of things from United Kingdom when you are with us, you will learn lots of things about UK. The benefit to users, আপনি যদিও সিলেটে থাকবা কিন্তু লন্ডনের পড়া লন্ডনের মাস্টারের কাছে পড়বা so আপনার অ্যাকসেন্ট দেখতে পাবো understanding ওকে হইব and have lots of useful resources that will help you to understand for reading মোটামুটি আমরা we have world qualified teachers professional native teachers who can help you a lot এটা একটা best benefit আপনার লাগে believe me learning means earning if you learn with good provider then you'd be good student brand something called branding যেমন আপনার সাদা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি গেলে যে ব্র্যান্ড হয় এটা অবশ্যই তাজপুর গুলো গিয়ে যদি ডিগ্রি করেন সেম ব্র্যান্ড না হইতে পারে so branding যদি আপনার ঠিক থাকে বালা মাস্টারের কাছে ফলোইন then is good for you it will help you one day in the foreseeable future to continue your education in Britain and do something after you finish your qualification and that's it হক ভাই আমাদের যে প্রসপেক্টিভ স্টুডেন্ট কেউ যদি আপনার কাছে গেলে আপনার যেই কোর্সটা নিতে চায় সেক্ষেত্রে তারা আপনাদের কিভাবে খুঁজে পাবে আপনি আপনি আসলে হাউ দে ফাইন্ড ইউ ইজিলি মিলিনিয়ামে 8 নম্বর ফ্লোরে অফিস আছে মিলেনিয়াম কোথায় মিলেনিয়াম আপনি যে মিলেনিয়াম হচ্ছে পূর্ব জিন্দাবাজার জেলখানা জেল রোড আছে না হার্ট অফ জিন্দাবাজার সিলেটের কথা বলছেন আপনি সিলেটে ওখানে গেলে আমার ছোট ভাই আছে ও বসে ওখানে আপনার অরেঞ্জ অ্যাসোসিয়েট বা স্ট্যান্ডার্ড যে কোনো কারোর সাথে দেখা করলেই চলবে জি ধন্যবাদ আমি আমি ফিরে আসছি আমার আপনার যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা যেটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের আজকের যে সেশনটা আমরা করলাম এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা উই হ্যাভ এ ডিফারেন্ট ভিশন এটা হচ্ছে যে অ্যাজ এ লিগ্যাল কনসালটেন্ট অর লিগ্যাল প্র্যাকটিশনার আমরা যেটা করি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা আসছেন এখানে তাদেরকে প্রপারলি আমরা যেন তাদেরকে সাজেস্ট করতে পারি this is our moral and legal obligation যে একটা স্টুডেন্ট প্রসপেক্টিভ স্টুডেন্ট যারা অলরেডি এখানে চলে এসেছেন তার এখানে ফিউচার গাইডেন্সের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা লয়াররা আছেন তারা একটা বড় ভূমিকা পালন করতে পারেন যে একটা স্টুডেন্ট আসার পরে ফিউচার এখানে কিভাবে সে ইউকেতে যদি স্টাডি কমপ্লিট করতে চায় কিভাবে করতে পারবে তাকে বিভিন্নভাবে গাইডেন্স করা এন্ড অন টপ হচ্ছে কেউ একজন যদি স্টুডেন্ট ভিসা আসার পরে সেই দেশে সেটেল হতে চায় অথবা হোয়াট উইল বি নেক্সট আফটার ফিনিশিং হিজ কোর্স সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে বর্তমানে স্টুডেন্টদের জন্য আমি আগেও বলেছি অতীতে যে কোনো সময়ের তুলনায় কেন ভালো প্রসপেক্টিভ আছে এটা অন্যতম কারণ হচ্ছে একজন স্টুডেন্ট যদি এখানে অনার্স বা মাস্টার্স শেষ করেন তাহলে অটোমেটিক্যালি সে বর্তমান যে স্কিম আছে যে ইমিগ্রেশন পলিসি আছে সেটা আন্ডারে গ্রাজুয়েট রুটে সে 2 ইয়ার্স ওয়ার্ক পারমিটটা সে ওয়ার্ক পারমিটে চলে যেতে পারবে এবং আফটার কমপ্লিটিং দিস ওয়ার্ক পারমিট কেউ যদি একজন মাস্টার্স করেন সে কিন্তু আবার আরেকটা মাস্টার্স করার একটা চান্স আছে এবং মাস্টার্স ফিনিশ করার পরে হি ক্যান ডু পিএইচডি অ্যাজ ওয়েল অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কেউ দেখি যে অনার্স একজন স্টুডেন্ট আছে সেই অনার্স শেষ করার পরে সে যদি গ্রাজুয়েট স্কিমে 2 বছর ওয়ার্ক করে কিছু টাকা আর্ন করলো কিছু সেভিং করার পরে হি ক্যান গো টু মাস্টার্স অ্যাজ ওয়েল অ্যান্ড দেন পিএইচডি সে করতে পারবে পাশাপাশি আমরা দেখি যদি কোনো স্টুডেন্ট এখন অনার্স শেষ করলো অথবা মাস্টার্স শেষ করার পরে সে কিন্তু ওয়ার্ক ভিসায় যেতে পারবে যেমন ওয়ার্ক ভিসায় হচ্ছে এখন কোনো স্টুডেন্ট সুইচ করলে সে ওয়ার্ক ভিসায় 5 ইয়ার্স থাকার পরে সেই দেশে সেটেলমেন্ট একটা সুযোগ আছে অথবা
কোনো স্টুডেন্ট যদি কোর্স শেষ করেন তাহলে সে আপনার বিজনেস ভিসায় যেতে পারবেন। এখানে দুই ধরনের বিজনেস ভিসা আছে, একটা স্টার্টআপ ভিসা আছে, ইনোভেটর ভিসা আছে। সো দেয়ার আর লট অফ অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস। এই জন্য আমরা বলছি যে আপনারা যারা কোয়ালিফাইড আছেন অথবা আপনাদের আমরা যে তিনটা ক্রাইটেরিয়া বললাম, কেউ একাডেমিক কোয়ালিফিকেশন আছে, কারো আইএলটিএস করা আছে অথবা ইকুইভ্যালেন্ট কোনো কোর্স করা আছে, এবং হি ইজ এ ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এই ধরনের স্টুডেন্টদেরকে আমরা এনকারেজ করছি যে এখন বিলেতে আসার জন্য, পড়াশোনা তার হায়ার স্টাডি করার জন্য, এবং হায়ার স্টাডি পরে সে এখানে সেটেল হওয়ার জন্য। অ্যাজ এ লিগাল কনসালটেন্ট আমরা যে কথাগুলো বলছি, পাশাপাশি আমাদের উই হ্যাভ এ ডিফারেন্ট, আমাদের আরেকটা ভেঞ্চার আছে যেটা আমরা ব্রিজ এডুকেশন অ্যান্ড মাইগ্রেশনের নামে আমরা স্টুডেন্টদেরকে রিক্রুট করছি ফ্রম বাংলাদেশ। উই হ্যাভ এ অফিস ইন ঢাকা, এবং very recently we started an office from in Sylhet as well. আমাদের হক ভাই আছেন, we are sharing the same office in Sylhet Chinda Bazar. So we do both like IELTS, that means English সেশনটা আছে, আমরা ইস্টার্নের সাথে ইন কোলাবোরেশন আমরা কাজ করছি। পাশাপাশি আপনারা যারা সিলেট থেকে আসতে চাচ্ছেন, প্লিজ ডু ভিজিট আওয়ার অফিস। এবং এখানে আমাদের স্পেশালিটি হচ্ছে, আমাদের অফিস থেকে কেউ একজন যদি আপনাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করেন, ডেফিনেটলি আপনি যখন অ্যাডমিশন শেষ করে ইউকেতে আসবেন, ইউ উইল ফাইন্ড আস হিয়ার, এবং আপনাদের ফিউচার যে কোনো লিগাল যে সাপোর্ট আছে সেই সাপোর্টটা আমরা অন্য দশজনের চেয়ে অবশ্যই বেশি দিতে পারবো। আপনাদের কেরিয়ার গাইডেন্সটা করতে পারবো, আপনাদের অ্যাকোমোডেশনে আমরা সাপোর্ট করতে পারবো। দিস ইজ আওয়ার স্পেশালিটি, যেটা আপনি অন্য যে কোনো যদি কোনো কনসালটেন্সি ফার্ম থেকে আসেন সেই সুবিধাটা হয়তো পাবেন না। সো দ্যাটস ওয়াই আমরা রিকোয়েস্ট করব আমাদের আজকে যারা ভিউয়ার্স আছেন অথবা পরে যারা আমাদের এই প্রোগ্রামটা দেখবেন, আপনারা অবশ্যই আমাদের ব্রিজ এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন হাব যে আমাদের অফিস আছে সিলেটে জিন্দা বাজারে, সিলেট মিলিয়নের 8 তলায়, please visit our office and take your necessary service from there. Hey. Thank you. I'm going to ask you a very short question, one line question, one line answer. Talking about they can finish their degree, then master, then PhD. I don't want to study all my life at different students for very hard. Pay tuition fees, attend university, write thesis and everything. It's so hard for someone to be a student 10, 15 years all the way in their life in UK. But 4 বছর ডিগ্রি লাগে, ফ্রেশ 4 বছর ডিগ্রি লাগে আমি এলাম আন্ডার গ্রাজুয়েট। জি, 4 বছর পড়ার পরে আপনার আমার কয় বছর ওয়ার্ক পারমিট দিব তারা? 2 years 2 years 2 ইয়ার্সের ওয়ার্ক পারমিট পরে আমি কি তার পার্মানেন্ট লাগে অ্যাপ্লাই করতে পারবো না? জি না, আপনার আমরা যেটাকে বলি যে কন্টিনিউয়াস লিভ টু রিমেইন 10 years। বর্তমানে আমাদের ইউকে যে স্কিম আছে, স্কিমের আন্ডারে হচ্ছে কেউ একজন যদি 10 years কন্টিনিউয়াস লিভ টু রিমেইন, আমরা যদি এভাবে ব্রেকডাউন করি, আপনি 4 বছর স্টুডেন্ট ভিসা আসার পরে 2 বছরে যদি আপনি ওয়ার্ক ভিসা থাকলেন গ্রাজুয়েট স্কিমে, তাহলে আপনার 6 years হলো। দেন ইউ গো টু মাস্টার্স, দেন 7 years, দেন ইউ গো টু পিএইচডি, দেন 10 years। লাইক দিস ইজ এ ওয়ান ওয়ে ফর সেটলিং ইন দি ইউকে। এখন কেউ যদি আবার 4 বছর পরে সে ওয়ার্ক পারমিটে, আমরা যেটাকে বলি টিয়ার 2 তে সুইচ করলো, তাহলে সে কিন্তু ওয়ার্ক পারমিটের আন্ডারে যদি 5 years থাকেন, তাহলে সে কিন্তু সেটেলমেন্টের জন্য ক্লেম করতে পারে। অথবা জি, আপনি যারা কেয়ার ভিসা আসবেন অথবা স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ভিসা আসবে, ওরা কি আপনার কয় বছর ওয়ার্ক পারমিট পায় এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কি ওরা পার্মানেন্ট অ্যাপ্লাই করতে পারে? ধন্যবাদ হক ভাই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং টাইমলি আপনি কোশ্চেনটা করেছেন, উই কুড মিস দ্য কোশ্চেন। সেটা হচ্ছে আমরা দেখছি যে আমাদের দেশে বিদেশে এখন কেয়ার ভিসা অথবা ওয়ার্ক ভিসা নিয়ে অনেকেই কথা বলছেন, অনেকে এটা সার্ভিস দিচ্ছেন। তো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে ওয়ার্ক ভিসাটা ইট ডিপেন্ডস অন দ্য এমপ্লয়ার, এবং যে আসবে তার কোয়ালিফিকেশনের উপরে। ওয়ার্ক ভিসা 3 বছর ইস্যু হইতে পারে, 5 years এর জন্য ইস্যু হইতে পারে। যদি দিস ইজ এ 5 years স্কিম মেইনলি, সামওয়ান যদি ওয়ার্ক ভিসা আসেন, সে যদি 5 বছর এই স্কিমে থাকেন, তারপর 5 বছর পরে সে আইএলআর, আমরা যেটা বলি ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারে। তো মোস্ট অফ দ্য কেসে আমরা দেখি যে বাংলাদেশ থেকে যারা আসছেন অথবা এখান থেকে যারা ওয়ার্ক ভিসা যাচ্ছেন, তাদেরকে 3 years এর জন্য ইস্যু করা হয় প্রথমে। আফটার কমপ্লিটিং 3 years সে আরো 2 বছরের জন্য ভিসা অ্যাপ্লাই করেন, এবং 2 বছর পরে, তার মানে হচ্ছে অলটুগেদার 5 years হওয়ার পরেই সে একটা আইএলআর এর জন্য এলিজিবল হয়।
এখন আপনার মনে করুক আমি রেস্টুরেন্টে হামলা আপনার রেস্টুরেন্টে শেফ হিসেবে আইছি জি, after 1.5 year you have financial getting struggling to pay your debt your suppliers corporation tax and everything এখন আপনার গিয়ারিং ভেরি হাই পয়সা নাই খরচ করে দিবার লাগে ওয়েজেস দেওয়ার লাগে জি। এখন বিজনেস ক্লোজ হয়ে গেল যখন আমি বেটা হামলা বেটা বাংলাদেশ থেকে এলাম তখন আমার কি হইব can I আহ, go to in position for another corporation another business আহ, আমরা যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখি এই ধরনের কেসে যেটা হয় নর্মালি সেটা হচ্ছে যদি আমাদের এদেশে যারা আছেন আপনি যেটা বলেন রেস্টুরেন্ট ওনাররা তাদের মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট ওনারদেরই কিন্তু মাল্টিপল বিজনেস থাকে, মানে একটা রেস্টুরেন্ট দুইটা তিনটা চারটা থাকে। তো আমরা আমরা যেটা দেখি অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট যদি ক্লোজ হয়ে যায় হি মাইট হ্যাভ এন স্পন্সর ফর আদার রেস্টুরেন্ট, তখন এই এমপ্লয়িকে কিন্তু সে অন্য রেস্টুরেন্টও কিন্তু সুইচ করে দিতে পারে যদি ওনাররা চায়। এখন আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বলবো না যে সাম এমপ্লয়ার দে আর সো গ্রেডি যে তারা হচ্ছে যে টোটাল শাটডাউন করে দিচ্ছে অনেক সময়, যে পুরো বিজনেসটাই আপনার ক্লোজ করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের যে এমপ্লয়ি আছেন তার জন্য একটু হার্ড টাইম যাবে, বাট হি উইল ফাইন্ড লাইক এ নিউ নিউ স্পন্সর ডেফিনেটলি, এটা আমরা আশা করি। so still he can apply for work ইয়েস, ইয়েস। okay thank you. And you know about switching, right? So I said earlier they can switch to visa, investor visa. Business visa kita kita asa tagal lagi. স্টুডেন্টরা আমরা যা দেখছি যে অনেক প্রসপেক্টিভ স্টুডেন্ট আসে না, এবং কোন স্টুডেন্টের যদি প্রিভিয়াস বিজনেস এক্সপেরিয়েন্স থাকে আমরা সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ম্যাচিউর স্টুডেন্ট যারা আসেন, যারা মাস্টার্স প্রোগ্রামে আসেন, তাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যে তাদের প্রিভিয়াস বাংলাদেশে অথবা যেখান থেকে আসে তাদের বিজনেস এক্সপেরিয়েন্স আছে। সেক্ষেত্রে তারা সেই এক্সপেরিয়েন্সটাকে ইউজ করে এখানে টু ওয়েজ টু গো টু বিজনেস ভিসা, একটা আমরা বলি স্টার্ট আপ ভিসা এবং অ্যানাদার ওয়ান ইনোভেটর ভিসা। তো স্টার্টআপ ভিসাটা একটু ইজি, সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো স্টুডেন্ট অথবা আমরা স্টুডেন্ট বলবো না, প্রসপেক্টিভ কেউ যদি সুইচ করতে চায় সেই ক্ষেত্রে তার ফান্ড, রিকোয়ার্ড ফান্ড যেটা 50,000, সেই 50,000টা ইনিশিয়ালি তাকে শো করতে হচ্ছে না বা দেখাতে হচ্ছে না। হোয়াট হি নিড টু শো যে হি হ্যাজ এ প্রসপেক্টিভ বিজনেস প্ল্যান, যে বিজনেস প্ল্যানটা তার আছে যেটা আন্ডারে সে ফিউচারে এই দেশে বিজনেসটা রান করবে। যদি সেই বিজনেস প্রসপেক্টিভ বিজনেস প্ল্যানটা প্রুভ করতে পারে বাই, এবং এই বিজনেস প্ল্যানটা যদি সার্টিফাইড বাই ইউকিবিআই রেকগনাইজড অথরাইজড যেই কোম্পানিগুলো আছে, অথরিটি আছে, তাহলে একজন প্রসপেক্টিভ স্টুডেন্ট যে এখানে আছে সে বিজনেসে সুইচ করতে পারবে স্টার্ট আপ ভিসার আন্ডারে, এবং সে সুইচ করার পরে সে ই উইল হ্যাভ এ 2 ইয়ার্স ভিসা। এই 2 ইয়ার্স ভিসার মধ্যে সে নিজেকে প্রুভ করবে ফর নেক্সট স্টেজমেন্ট। তার মানে হচ্ছে স্টার্ট আপ ভিসার 2 ইয়ার্স পরে সে ইনোভেটর ভিসার জন্য সে অ্যাপ্লাই করবে। আফটার আফটার দ্যাট 3 ইয়ার্স, দ্যাট মিনস অল টুগেদার 5 ইয়ার্স যদি সে কমপ্লিট করতে পারে, হি ক্যান ক্লাইম আইএলআর, ইনডেফিনিট লিভ টু রিমেইন। অ্যানাদার অপশন যেটা আছে সেটা হচ্ছে স্টার্ট আপ ভিসার বাহিরে যে ইনোভেটর ভিসা, যেটা সে ইনোভেটর ভিসা হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট, আমরা যদি বলি যেহেতু আমরা আজকে স্টুডেন্ট নিয়ে কথা বলছি, হি হ্যাজ এ লাইক এ ফান্ড অ্যাভেলেবল ইন দ্য ইউকে 50,000, অথবা বাংলাদেশে অ্যাভেলেবল ফান্ড আছে 50,000 যেটা এই দেশে আনার মতো, এবং তার বিজনেস প্ল্যান আছে যেটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাহলে সে 3 ইয়ার্সের ইনোভেটর ভিসায় সুইচ করতে পারবে, সাবজেক্ট টু যে এই বিজনেস প্ল্যানটা প্রুভ হইতে হবে, অ্যাপ্রুভ করতে হবে বাই ইউকিবিএ অথরাইজড এজেন্সি, যেটাকে আমরা বলি এন্ডোর্সমেন্ট বডি। সেই এন্ডোর্সমেন্ট বডি যদি অ্যাপ্রুভ করে তাহলে সে 3 ইয়ার্সের জন্য ইনোভেটর ভিসার অ্যাপ্লাই করতে পারবে, এবং যদি কেউ এই 3 ইয়ার্স কমপ্লিট করতে পারে তাহলে আফটার 3 ইয়ার্স দ্যার ইজ এ চান্স যে সে আইএলআর অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবে। I mean, I recommend everyone never go for business if you don't have the knowledge and expertise. আপনার কি তখন জ্ঞান থাকতে হইব যে বিজনেস করা এগুলো সম্বন্ধে প্লাস খামার অভিজ্ঞতা থাকতে হইব, ও দুইটা জিনিসই থাকে আপনি বিজনেস করবা। I'm Abdul Haq Choudhury and I run business training all the time. I write business planning for lots of businesses in UK. And for your investor, Mujahid Bank, I can deliver fantastic business planning training. Also, I got expert
They can look after their business when they are in UK. তারা কিন্তু পয়সা যাতে মাইর খায় না, ক্ষতি হয় না, ওবাই দিয়ে তারা খেয়াল করবা। And then let's go to the second question now. মনে করো I'm a student. I was a potential years. Now আপনার business visa দিয়ে আমি apply করলাম। 5 years যদি আমার লসও দিয়া তাই আমার কোনো সমস্যা হইব না। Business can go either on what side. Thank you. Can make profit. What's our current policy says? Current policy বলছে না যে you will gain a profit or loss. তারা বলছে যেটা সেটা হচ্ছে যে আপনি যখন একটা বিজনেস ভিসায় থাকবেন you need to invest 50,000 equals or more, not less. আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টের পরে হচ্ছে it could be profit or loss, it totally up to the business. But they didn't say anything if someone gain a loss then he will not be eligible. সেই কথাটা বলছে না আমাদেরকে। Suppose yeah, I am a dumb business person. Yeah. জি After 1 year, my business went to liquidation. Everything went bust. There is no money to pay wages. There is no money to pay rent, and there is no money to look after myself. What will happen to me then? হক ভাই, আমি একটু আগে আপনাকে যেটা বলেছি আপনি মনে খেয়াল করেননি, সেটা হচ্ছে যে দিস বিজনেস ইনোভেটর ভিসা ইজ ফর 3 years. যদি কেউ 1 বছর পরে কলাপস হয়ে যায় তার মানে হচ্ছে যে হি ইজ নট কমপ্লাইং উইথ দ্য হোম অফিস পলিসি। সে তো 3 বছর পর্যন্ত স্টে করতে পারে নাই, তাহলে তো হি ক্যান নট কমপ্লিট দ্য দোজ স্কিম। তার মানে হচ্ছে যে সে তো হোম অফিসে যে পলিসি আছে সেই পলিসিটা কমপ্লাই করেনি। Business, any successful business, any prospective business run by a very smart individual can collapse at any time. I wrote a fantastic business plan probably 2 years ago. Home Office business advisor signed it. Now Yeah. it's documented. They gave me a visa to run business. Probably my business is something related to Russia. Because of the current situation, it can go bust easily. In these circumstances, so far I understand, no should not be that much strict. They may give you further option, though not in the folder, but in exceptional circumstances, something could be different. That is, Yes, yes. ঠিক আছে না? So, জি and then let's go to what are the consequences of for the foreign student if their visa is refused? ভিসা ইজ রিফিউজড। আমরা ভিসাটাকে অ্যাজ এ লিগ্যাল পার্সপেক্টিভ আমরা দুই রকম ভিসা বলে, একটা হচ্ছে লিভ টু রিমেইন অ্যান্ড লিভ টু এন্টার। Yeah. আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করছেন ডেফিনেটলি আমার মনে হচ্ছে লিভ টু এন্টারের কথাই বলছেন, যে একজন স্টুডেন্ট যদি সে এই দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করে তার ভিসা রিফিউজ হয়, Yeah. কারেন্ট যেই পলিসি আছে সেই পলিসি অনুযায়ী হচ্ছে যে দেয়ার ইজ নো আপিল রাইট এগেইনস্ট স্টুডেন্ট ভিসা। Yeah. সেই স্টুডেন্টরা যেটা করতে পারে দে ক্যান ডু অনলি অ্যাডমিন রিভিউ, সে অ্যাডমিন রিভিউ করতে পারে। অ্যাডমিন রিভিউ ফেইল হওয়ার পরে সে হি ক্যান গো ফর জুডিশিয়াল রিভিউ, Yeah. জুডিশিয়াল রিভিউতে যেতে পারে। অ্যান্ড জুডিশিয়াল রিভিউ যদি সাকসেসফুল হয় তাহলে অনলি হি ক্যান কাম। আর যদি দুইটাতেই ফেইল করে তাহলে সেই স্টুডেন্টকে অবশ্যই হি নিড টু মেক এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। What about asylum? Sometimes something went wrong. Somebody may be course disqualified, or Yes. somebody may face financial crisis. They are not able to pay the tuition fee. Can they claim asylum in those situations? হক ভাই, আপনি আমি শিওর আপনার হয়তো অ্যাসাইলাম সম্বন্ধে ফুল নলেজ না থাকারই কথা, কারণ you are not a legal practitioner. The asylum হচ্ছে they issued asylum on 5 categories. এই 5 ক্যাটাগরির মধ্যে ইম্পর্টেন্ট এবং আমরা জানি যে মোস্ট পপুলার ক্যাটাগরি হচ্ছে দুইটা। একটা আমরা যেটাকে বলি হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম, যা আমাদের সাউথ এশিয়া থেকে বেশিরভাগ অ্যাসাইলাম গুলো হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম রুটে হয়ে থাকে। অ্যান্ড সেকেন্ডলি আমরা অনেক সময় দেখি যে সেক্স, রাইস এই ক্যাটাগরিতে অথবা রিলিজিয়ন ক্যাটাগরিতে হয়ে থাকে। সেই ক্ষেত্রে অ্যাসাইলামের অন্যতম যেই কথাটা, সেই কথাটা হচ্ছে যে if someone really is qualified to claim asylum, they only asylum claim করতে পারে. Is not যে someone in trouble and then he will claim asylum. ফর Okay. এক্সাম্পল, একটা Yeah. এক্সাম্পল দিয়ে থাকি, যদি আপনি দেখেন যে একজন স্টুডেন্ট এখানে আসলো, বর্তমানে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও অনুযায়ী আমরা very recently যেটা দেখছি সেটা হচ্ছে যে if someone from opposition party, আমরা মেইন অপোজিশন পার্টি অথবা any opposition party,
and he has a আমাদের আইনের ভাষায় যেটাকে বলে যে জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন ও ট্রায়াল, মানে একজন ভদ্রলোক আসলো, স্টুডেন্ট ভিসা আসলেও সে যদি তার প্রিভিয়াস কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, হি বিলংস টু অপোজিশন পার্টি, এবং সে গভর্নমেন্টের অ্যাগেনস্টে তার ভয়েস রেইজ করার কারণে হি হি হ্যাজ এ জেনুইন থ্রেট যে সে যদি বাংলাদেশে রিটার্ন করার পরে তাকে আইদার মার্ডার করা হতো অথবা অবৈধ বা বিচারের সম্মুখীন করা হবে। অনলি অন দিস টু কেসেস anyone can claim asylum. It doesn't mean যে একজন স্টুডেন্ট ভিসা আসলো অথবা অন্য যে কোনো ভিসা আসলো। সুতরাং আমাদের ভিউটা হচ্ছে from law perspective, if someone has a like a basis, genuine basis for claiming asylum, we only ask them or only suggest them to claim asylum. Otherwise, not like আপনি যে question করেছেন যে someone is in crisis now, he is not able to pay his tuition fee, or his visa is withdrawn from Home Office, then he will apply for claim asylum. From our law perspective, we don't suggest anyone to do. I mean, I'm not an advisor, legal advisor. I'm not sure advice. Suppose আমি যদি মনে করি বাংলাদেশ থেকে ওখানে বাংলাদেশ অ্যাসাইলাম ক্লেম করতাম, আমি যেটা ট্রাস্ট করবো, এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিউজ পেপার কাটিং, Right, photograph, right, right. evidence of police harassment, recording, documentation, and the all-out report about the judicial system in Bangladesh from international perspective. I'll pile up everything. And Home Office, so far I understand, they are not that much bad. They will look at the case and they will make the right decision. Evidence is very important. আমি অ্যাডভাইস দিলাম না, বা আমি যদি ইলা ওই কেস হই, আমি সবসময় এভিডেন্স রাখবো। My evidence will speak in front of the court, in front of judge, in the court of law. Now let's talk about work. You know, some people are getting lots of workers, তারা কিন্তু আবার মনে করো আমার রেস্টুরেন্ট এবিসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর আপনি হলে গিয়ে আমার শেফ, আপনারা আমি আনছি, এখন 3 মাস বাদে আপনি আবার খামর লাগার পরে মুভি এসেছে ইন্সপেকশন করা। when they come for an inspection they will look at loads of things, ঠিক আছে নি? আপনি একটু কইবা নি কিতা কিতা বা চাইবো তারা। Documentation is very important. Very important. If I'm an inspector, if I don't find the document, if I don't find the HR folder is up to date, I'll be very angry, and things could go other way around, can go other way around. আপনি কইবা নি কিতা কিতা ডকুমেন্ট লাগতে পারে? Thank you. What happening, আপনি যে কোশ্চেনটা করছেন যে সামওয়ান অলরেডি ওয়ার্ক পারমিট আছে, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা যখন দেখি, এখন আপনি জানেন যে ওয়ার্ক পারমিটে এভরি জবের একটা ক্যাটাগরি আছে, এভরি জবের একটা কোড আছে। যদি আপনি বলেন যে সামওয়ান ইজ প্রফেশনাল শেফ, তাহলে তো অবশ্যই শেফের আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, রিলেভেন্ট এক্সপেরিয়েন্স থাকতে হবে, রিলেভেন্ট সার্টিফিকেট থাকতে হবে, হেলথ অ্যান্ড সেফটি কোর্স করা থাকতে হবে। এইসব কিছু তো অবশ্যই একজন এমপ্লয়ারকে এবং এমপ্লয়িকে মেনটেন করতে হবে। অন টপ he definitely will have like a English proficiency minimum level, যেটা যেমন 4 IELTS 4 level or equivalent. সুতরাং আমাদের ইট ইজ ইররিলেভেন্ট যে কোনো ইন্সপেকশন আসুক আর না আসুক, যদি আমার কাছে এই পেপারগুলো থাকে এবং আমি এই পেপারগুলো মেনটেন করি, এই কোয়ালিটি মেনটেন করি, আই শুডন্ট বদার যে হোম অফিস আসলো অথবা HMRC আসলো। কিন্তু অনেক Do you not need the employment contract, the number of hours and the number of days yes, they work for you? yes. What about ID? Do you need to keep any formal official documentation? Definitely. আমরা যেটাকে বলি HR, এভরি কোম্পানি, আমরা যখন কোনো কোম্পানির জন্য স্পন্সরের জন্য অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কি করি যে একটা HR ফাইল আমরা মেনটেন করার জন্য বলি কোম্পানিকে, যেটা অলরেডি তারা আগে থেকে মেনটেন করে আসছে। ইভেন যদি কেউ প্রপারলি মেনটেনও না করে, we do suggest them যে from now on please maintain your HR file. তো HR ফাইলটাকে এরকম আমি বলি, যেমন HR ফাইলটা কিরকম, HR ফাইলটা হচ্ছে if there is a স্টুডেন্ট একজন ম্যানেজার থাকবেন, ম্যানেজারের কয় ঘন্টা কাজ করবেন, কত ঘন্টা কন্ট্রাক্ট থাকবে, তার স্যালারি কত সেটা থাকবেন, একজন শেফ থাকবেন, তারপরে একজন আপনার অ্যাসিস্ট্যান্ট শেফ থাকবেন, ওয়েটার থাকবেন। সুতরাং ইন অর্ডার আমরা যেটাকে বলি, ইন অর্ডার, দ্যাট মিনস ম্যানেজার থেকে শুরু করে শেফ থেকে শুরু করে হেড শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ,
দেন ওয়েটার সবার ক্রনোলজিক্যালি আপনাকে ফাইল মেনটেন করতে হবে, সবার এগ্রিমেন্ট মেনটেন করতে হবে, সবার হেলথ এন্ড সেফটি সার্টিফিকেট মেনটেন করতে হবে, ট্রেনিং মেনটেন করতে হবে। দিস অল টুগেদার ইজ কল্ড HR. What about you had 5 star when you had the work permit for yourself? Now you have no star, you went to zero. And I came to visit your premises. I mean, if I say that you compromising with food safety, and everything is disgusting. Everywhere dirt and grease. There is no linear flow around your kitchen, and no one knows about anything about food safety. What will happen then? Uh, Greg, I'm sure you are aware about this food safety course and other things with requirement. Uh, so there is something is sometimes it's not relevant to HMRC or is not relevant to Home Office. In some most cases relevant to local authority. So there is some local authority issue, and they come to visit, and if they find something like is not in comply with their policy. So in that case, what they can do, they do the fine or warning, or sometimes they cancel if you have any license, they cancel the license. So there are potential risk if someone not maintaining your health and safety course or health and safety standard. And as a health and safety food safety, I tell everyone all the time, if you compromise with food safety, you're compromising with your business. When your rate go down, profit and revenue will go down as well. You would not be able to Yes. maximize your profit. Probably in the foreseeable future, you have to close it down. And number two, in worst case scenario, you may face prosecution. If the local authority take you to the court of law, they ফাইনও করতে পারে। আর যদি কপাল বাদ থাকে তাহলে আপনি লাল গরু হামাইতে পারেন, ঠিক আছে নি? Right. Right. It's very important. Nowadays I got lots of call every day. I'm বিভিন্ন রেস্টুরেন্ট ট্রেনিং করাই আছি। আগে হয়তো ট্রেনিং করাইতাম খালি ফুড হাইজিন, তার সার্টিফিকেট। Nowadays you run their training, you issue certificate, and then তারা ফাইল ফিল আপ করা লাগে, কতটা পেপার ওয়ার্ক, ডকুমেন্টেশন, ইভেন HR ফাইল রেডি করে দেওয়া লাগে। Because of the travel regulation, they have to comply with everything nowadays. Without complying with food safety, it's very, very hard to make money in Britain. ওতো আচ্ছা, আর কোনো কোয়েশন আসেনি আপনার পক্ষ থেকে ইস্টার্ন ট্রেনিং? What we can say, like due to technical reason, we might not be able to receive calls or like text messages from our viewers. But আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সরাসরি আমাদেরকে ফেসবুকে আমাদের we both are in a Facebook, and আপনারা অবশ্যই আমাদের ফেসবুকে আমাদের কোশ্চেন করতে পারেন এনি টাইম, আমাদের কল করতে পারেন, অথবা আমাদের কোনো কোশ্চেন লিভ করতে পারেন থ্রু আওয়ার কোম্পানিজ or থ্রু আওয়ার কলিগস। আমরা চেষ্টা করব আপনাদের যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম আমাদের সাথে থাকার জন্য। Thank you very much for your time. শ্রদ্ধেয় দর্শক, আজকে আপনাদের মধ্য থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।